আমি যদি তার পরবর্তী রিপোর্টে চলে যাই, বিন ইস্যুয়েন্স রিপোর্ট, বিন ইস্যুয়েন্স, আমি এইটা একটু দেখাই আপনাদেরকে, বিন ইস্যুয়েন্স রিপোর্টটা। ওকে, প্রথমেই ভ্যাট অফিস, এটা হচ্ছে সিস্টেম অটোমেটিক আপনাকে দেখাচ্ছে। তারপর রেজিস্ট্রেশন টাইপ, দুই ধরনের রেজিস্ট্রেশন আছে আমরা জানি, ভ্যাট রেজিস্ট্রেশন আর টিওটি। এখন একটা ডেট আপনি এখানে দিতে পারেন যে এই ডেট থেকে এই ডেটে কতগুলো ভ্যাট রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, আমরা যদি একটা ডেট দিই, আমরা রিপোর্টটা দেখি, ডেট দিব হচ্ছে আমি ডিসেম্বরে একটা ডেট দিই, 1/12/2021 থেকে 31/12, আমি 1 থেকে আজকে ডেট দিয়ে দিই, যদি কারেন্ট ডেট দিই, সরি কারেন্ট ডেট দিলাম, কনসোলিডেটেড ডাটা বাই ডিভিশন লেভেল, এক্সিকিউট দেই, কি দেখাচ্ছে দেখেন। এটা এখন কোন লেভেলে আছে? ডিভিশন 1। আচ্ছা, একটু আপনারা খেয়াল করলে দেখবেন, আমি রিপোর্টটি একটু ডেসক্রাইব করছি, রিপোর্টের পারপাসটা কি। এই যে টাইম ফ্রেমটা আমি বললাম, এই 1-1.5 মাসের টাইম ফ্রেম দিলাম, এই টাইম ফ্রেমে 3টা আপনার বিন ইস্যু হয়েছে। এর মধ্যে রি রেজিস্টার একটাও না, আপডেট 9 ডিজিট অনলি এই পোর্শনটাও না, আপডেট 9 ডিজিট উইথ 11 ডিজিট সেটাও না, টোটাল ইস্যু 3টা, এর মধ্যে অ্যাক্টিভ 2টা, পেন্ডিং একটা। আচ্ছা, এখন বিষয় প্রশ্ন আসতে পারে 9 ডিজিট নিয়ে এতক্ষণ আমরা যে আসলে আজকের যে ইয়াটা ছিল, স্কেডিউল ছিল, 9 ডিজিট নিয়ে কিন্তু একবার আমি আসলে বলি নাই। সেটা 2.1 এ আমাদের একটা পোর্শন ছিল যে 9 ডিজিট বিন আগে যাদের ছিল তারা 9 ডিজিট দিয়েও অ্যাপ্লাই করতে পারবে। লাইক 2019 এর আগের যে আমাদের সিস্টেমটা ছিল সেখানে কিন্তু 9 ডিজিটের বিন ছিল। তো 2.1 এ যেমন ভাবে 11 ডিজিট বিন দেওয়ারও সুযোগ ছিল, ঠিক একই ভাবে 9 ডিজিট বিন দেওয়ারও সুযোগ ছিল। তো যারা 9 ডিজিট বিন দিয়ে রেজিস্ট্রেশন করেছে তারা কিন্তু এইখানে রিপোর্টের মধ্যে তারা এটা নাম্বারিংটা চলে আসবে। না, আমি আননোন এন্টারপ্রাইজ, আমার আগে 9 ডিজিট বিন ছিল, আমি যদি 9 ডিজিট বিনটি ইনপুট করতাম তাহলে আমাকে সেই ট্যাক্স সিস্টেম কিন্তু আমাকে সেই 9 ডিজিট বিনই রেখে দিত, নতুন বিন দিত না। আশা করি বুঝতে পারছেন। সেই ধরনের রেজিস্ট্রেশন যদি হতো সেই ক্ষেত্রে এখানে আমার রিপোর্টে এটা রিফ্লেকশন করতো ওই 9 ডিজিট বিন দিয়ে। তো আমার এই রিপোর্টের পারপাসটা হচ্ছে যে 9 ডিজিট বিন দিয়ে কয়টা হয়েছে, 9 ডিজিটের সাথে 11 ডিজিটের ম্যাচ আছে কিনা, বা হচ্ছে রি রেজিস্ট্রেশন কাদের আগে 11 ডিজিট বিন ছিল। এই 3 ধরনের রিপোর্টের কম্বিনেশনটা হচ্ছে বিন ইস্যুয়েন্স রিপোর্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। এর মধ্যে টোটাল অ্যাক্টিভ বিন হচ্ছে 2টা, আর একটা হচ্ছে পেন্ডিং অবস্থা আছে। খুব সম্ভবত এটা হয়তো বা ব্যাটারি চেঞ্জের জন্য আছে, বা হয়তো আন্ডার রিভিউ অবস্থা আছে, পেন্ডিং এর যে একটা বিন আছে সেই পর্যায়ে আছে। এখান থেকে আপনারা চাইলে এই রিপোর্ট গুলো এইভাবে জেনারেট করতে পারেন, ভ্যাটেরটাও ঠিক তেমনি ভাবে ট্যাক্স পেয়ারেরটাও। আর আমাদের পরবর্তী আর যে 4টা রিপোর্ট আছে এর মধ্যে প্রথমে তার 9 নম্বরটা হচ্ছে বিজনেস ক্লাসিফিকেশন কোড। এই রিপোর্টটা কোথা থেকে জেনারেট হবে? এই রিপোর্টটা জেনারেট হবে মুশক 2.1 এ ট্যাক্স পেয়ার যেটা ইনপুট করেছিল। বিজনেস ক্লাসিফিকেশন কোডের কিন্তু একটা আমাদের সেকশন ছিল মুশক 2.1 এ। সেই 2.1 এ যদি সে কোনো তথ্য ইনপুট দিয়ে থাকে ওই বিনের, সেই বিন দিয়ে যদি আমি এক্সিকিউট করি তাহলে কিন্তু ডাটাটা এখানে দেখাবে। আমি একটা বিন নেই, আমি যে কামাল এন্টারপ্রাইজ দিই, আমি স্টিলটাই দিচ্ছি, এন্টারপ্রাইজের বিন দিয়ে আমি যে দেখি যে এই বিনের এগেইনস্টে আমার কোনো বিজনেস ক্লাসিফিকেশন কোড আমি ইনপুট করেছি কিনা। তার একটা ক্লাসিফিকেশন কোড আছে, কমিশনার দেখাচ্ছে, ডিভিশন, সার্কেল, বিন, নেম অফ এন্টিটি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, টিন, এগুলো সব বেসিক ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে। ইকোনমিক অ্যাক্টিভিটি, কমার্শিয়াল ডেসক্রিপশন অফ সাপ্লাই। এই যে আমাদের মেইন যে রিপোর্টের মানে ফাংশন বা টপিক সেটা হচ্ছে এই 2টা। কি কি সার্ভিস কোড আপনি ইনপুট করেছেন তার হচ্ছে সার্ভিসের নেমটা এখান থেকে সিস্টেম দেখাবে আপনাকে। সে যদি একাধিক ইনপুট করে থাকতো সেক্ষেত্রে একাধিক এখানে তাকে শো করবে। আর এই রিপোর্ট জেনারেট করার সময় যদি ধরেন আমি কোনো একটা বিন দিলাম, সেই বিনের এগেইনস্টে কোনো ধরনের সে ক্লাসিফিকেশন কোড ইনপুট করেনি, তাহলে কিন্তু সিস্টেম সেটাকে শো করবে না। এটা দেখাবে যে নো ডাটা ফাউন্ড, এই ধরনের একটা মেসেজ সিস্টেম দেখাবে। একইভাবে আমি ইটিন দিয়েও দেখতে পারি ওই 18 এর যে ব্যক্তি, সেই ব্যক্তি তার 2.1 এ কি ধরনের বিজনেস ক্লাসিফিকেশন কোড ইনপুট করেছে সেটা দেখতে পারবো। এছাড়া ইকোনমিক অ্যাক্টিভিটি অনুযায়ী দেখতে পারবো। তাছাড়া আরেকটা অপশন বা প্যারামিটার আছে সেটা হচ্ছে গুডস আর সার্ভিস কোড দিয়েও আমি চাইলে সার্চ করতে পারবো যে এই গুডস আর সার্ভিস কোড কোন ট্যাক্স পেয়ার ইনপুট করেছে তার 2.1 এ। এইভাবে আমি চাইলে এই রিপোর্টটা জেনারেট করতে পারবো। এবং প্রত্যেকটা রিপোর্টই কিন্তু আমরা আপনার এক্সেল ফর্মে কনভার্ট করে
আমরা প্রিন্ট আউট করতে পারবো, আপনাদের ভ্যাট অফিসে যেটা প্রয়োজন হয় বেসিক্যালি আপনারা প্রিন্ট আউট করে থাকেন। আর আমাদের তারপরে 10 নাম্বার যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যাংক ইনফরমেশন, ব্যাংকের তথ্য। এটাও ঠিক 2.1 আমরা কিন্তু একটা ট্যাক্স পেয়ার তার ব্যাংক ডিটেলস ইনপুট করেছে, রাইট? সে 2.1 যে ব্যাংক ডিটেলস ইনপুট করেছে সেই ব্যাংক ডিটেলস এর ফুল তথ্যটাই এখানে রিপোর্ট আকারে চলে আসবে। এখানে যদি খেয়াল করে দেখেন এই রিপোর্টটি কিভাবে বানানো হয়েছে, শুধু যদি আপনি ভ্যাট অফিস সিলেক্ট করেন এই বাকিগুলো কিন্তু ডিসেবল অবস্থায় আছে, এখানে কিছু লেখা যাবে না। তার মানে হচ্ছে আপনি যদি শুধু ভ্যাট অফিস দিয়ে এক্সিকিউট দেন ওই ভ্যাট অফিসের সকল বিনের সকল ব্যাংক ইনফরমেশন আপনি দেখতে পারবেন। আর যদি আপনি স্পেসিফিক কোনো ট্যাক্স পেয়ারটা দেখতে চান তাহলে যে এটা সিলেক্ট করবেন, স্পেসিফিক ট্যাক্স পেয়ার সিলেক্ট করবেন, ইন দ্যাট কেস এগুলো সবকিছু ইনেবল হয়ে গেছে। আপনি এখানে বিন ইনপুট করবেন, এক্সিকিউট দিবেন, সবারটা দেখাবে, সরি ওই স্পেসিফিক বিনেরটা দেখাবে। এখন আমি ধরে নেই সব বিনের দেখতে চাই, মানে ওই ভ্যাট অফিসে যারা যারা আছে তাদেরটা আমি দেখতে চাই। 00 আমি দিলাম, দিয়ে আমি এক্সিকিউট বাটন যদি ক্লিক করি, খেয়াল করলে দেখবেন সব যতগুলো বিন আছে প্রত্যেকটা বিনের ব্যাংক ইনফরমেশন, এই যে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম চলে আসছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নেম, এই চারটা তথ্য আমরা সিস্টেমে দেখতে পাচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন এই তথ্যগুলো কিন্তু সব 2.1 এই ট্যাক্স পেয়ার ইনপুট করেছে, ওইখান থেকে ডাটাটা রিট্রাইভ করে এখানে রিপোর্ট আকারে মেক করা হয়েছে। আর যেটা স্পেসিফিক বিন চান সেক্ষেত্রে স্পেসিফিক ট্যাক্স পেয়ার সিলেক্ট করে আমরা বিনটা এখানে ইনপুট করে দিব। এটা ছিল আমাদের ব্যাংক ইনফরমেশন রিলেটেড রিপোর্ট। আমাদের আর দুটো রিপোর্ট বাকি আছে, তার মধ্যে 11 নম্বর রিপোর্টটা হচ্ছে ইনপুট আউটপুট ডেটা ডিটেলস। এটা কি ধরনের রিপোর্ট? এটা হচ্ছে একজন ট্যাক্স পেয়ার যদি ম্যানুফ্যাকচার হিসেবে রেজিস্ট্রেশন নেয় তার জন্য ইনপুট আউটপুট ডেটা ডিটেলস এই রিপোর্ট এই পোর্শনটা ম্যান্ডেটরি হয়ে পড়ে। যদি ওই বিন ম্যানুফ্যাকচার হয় সেই ক্ষেত্রে ওই বিনটি ইনপুট করলে আপনি তার ইয়েটা তথ্যটা দেখতে পারবেন। আমি একটা বিন ইনপুট করি, কামাল এন্টারপ্রাইজ, তাকে আমরা ম্যানুফ্যাকচার হিসেবে রেজিস্ট্রেশন করিয়েছিলাম। আমি যদি এখানে বিনটি ইনপুট করি ডেটাবেসে অটোমেটিক চলে আসবে, এক্সিকিউট দিই, বলে দেখেন কমিশনারের ডিভিশন, সার্কেল, বিন, নেম, অ্যাড্রেস, ইটিন, মোবাইল নাম্বার। এই যে আমাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে শুরু, মানে রিপোর্টের টপিকস। কমার্শিয়াল ডেসক্রিপশন অফ আউটপুট, এইচএস কোড থাকবে, সেলিং ইউনিট থাকবে, ডেসক্রিপশন অফ মেজর ইনপুট থাকবে, এখানেও এইচএস কোড থাকবে, আর একটা আউটপুটের কোয়ান্টিটি থাকবে। তার মানে হচ্ছে যখন একজন ট্যাক্স পেয়ার ম্যানুফ্যাকচার হিসেবে আপনার রেজিস্ট্রেশন নিবে তার জন্য এই পোর্শনটা ম্যান্ডেটরি থাকবে। ইন দ্যাট কেস হচ্ছে আপনার এই বিন দিয়ে যখন সার্চ করবে তার ইনপুট আউটপুট ডেটা ডিটেইলস এর তথ্যটা সিস্টেম রিপোর্ট আকারে শো করবে। আমাদের লাস্ট যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে বিজনেস অপারেশন রিপোর্ট। এটা যদি আমরা দেখি এখানে ঠিক একই, এখানে ভ্যাট অফিসটা ম্যান্ডেটরি, বিন দুইটা প্যারামিটার রাখা হয়েছে। সরি, আমি একটা বিন নাম্বার ইনপুট করব, এখানে কামাল এন্টারপ্রাইজের বিনটা আমি ইনপুট করছি। খেয়াল করলে দেখবেন এখানেও একটা পোর্শন দেওয়া ছিল বিজনেস অপারেশনের, বিন নাম্বার, ট্যাক্স পেয়ার নেম, অ্যাড্রেস। আমাদের টপিকটা আমি চলে যেতে টোটাল 12 মাস আমাদের এক্সপেক্টেড কত ছিল, সরি আমাদের প্রজেক্টেড কত থাকবে সামনে আর পেছনে কত ছিল 12 মাসের। এটা কিন্তু অপারেশনের একটা পোর্শন ছিল আমাদের, খুব সম্ভবত সেকশন এল। ওই সেকশন এল এর যে তথ্যটা সেটাই রিপোর্ট আকারে এখানে পুরোটা দেখাবে। বিগত 12 মাস আপনার টার্নওভার কত ছিল, সামনের টার্নওভার কত হতে পারে, আপনার কতজন এমপ্লয়ি, জিরো রেটেড সাপ্লাই আপনার প্রোডাক্ট আছে কিনা, বা ভ্যাট এক্সাম্পটেড সাপ্লাই প্রোডাক্ট আছে কিনা, তার ডেসক্রিপশন, এইচএস কোড, ভ্যালু, প্রোডাকশন ক্যাপাসিটি, এগুলো মেশিনারি আমাদের একটা পোর্শন ছিল এখানে মেশিন রিলেটেড তথ্য দেয়া। সেই মেশিন রিলেটেড তথ্যটা এখানে দেয়া আছে। আপনার সেই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কতটুকু, ফিজিক্যাল কন্ডিশন কেমন, মেশিনের প্রাইস কেমন, এবং ওই মেশিনে যে এইচএস কোড রিলেটেড বা যে প্রোডাক্টটা আমরা উৎপাদন করতেছি সেই প্রোডাক্টের এইচএস কোড কোনটা সেটাও ওখানে যেহেতু ইনপুট করেছি এখানেও এটা চলে আসছে। আর এই যে ডেসক্রিপশনটা হচ্ছে প্রোডাক্টটা কি ধরনের র মেটেরিয়ালস আমরা এখানে দিচ্ছি। এই হচ্ছে বেসিক্যালি বিজনেস অপারেশন রিপোর্টের মানে মেইন থিম। তো আপনার এটা যদি ট্যাক্স পেয়ার ওইখানে যে যে তথ্য ইনপুট করবে সিস্টেম আমাদেরকে সেখানে এই তথ্যগুলো এখানে রিফ্লেক্ট করে রিপোর্ট আকারে মেক করবে।